মধ্যরাতেও থেমে নেই গোলাগুলি। রাতের নিস্তব্ধতা ভাঙ্গে ভারী অস্ত্রের হামলা, পাল্টা হামলার শব্দে। এই গোলাগুলির এক পক্ষে থাইল্যান্ড, অন্য পক্ষে কম্বোডিয়া। থাইল্যান্ডের লক্ষ্য কম্বোডিয়ার সীমান্ত এলাকার দখল, আর কম্বোডিয়ার প্রাণপণ লড়াই নিজ সীমান্ত ধরে রাখার। শনিবার কম্বোডিয়ার একটি সেতু ধ্বংসের দাবি করে থাই বাহিনী। সেতুটি ব্যবহার করে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করছিল কম্বোডিয়া। কম্বোডিয়ার হামলায় এ পর্যন্ত এক বেসামরিক নাগরিক সহ 15 থাই সেনা মারা গেছে, আহত অনেকে। সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত থাইল্যান্ডের 4 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে থাই সেনাদের হামলায় মারা গেছে কম্বোডিয়ার 11 বেসামরিক নাগরিক, আহত অন্তত 75, বাস্তুচ্যুত 1 লাখের বেশি মানুষ। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি প্রস্তাবে দুই দেশই রাজি। যদিও ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে দুই পক্ষ। থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল বলেন, কম্বোডিয়ার সঙ্গে তাদের যুদ্ধ চলছে। যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো চুক্তিও হয়নি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপ কেবল পরিস্থিতির উন্নতির জন্য। থাইল্যান্ডকে তার সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষার জন্য এগিয়ে যেতে হবে। যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। দুই দেশের সীমান্তে ASEAN-এর সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন তিনি, যার নেতৃত্ব দেবে মালয়েশিয়ার সেনাবাহিনী। মালয়েশিয়ার এই প্রস্তাবে রাজি কম্বোডিয়া, তবে প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। পাল্টাপাল্টি হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য নিজেদের সীমান্ত বন্ধ করেছে কম্বোডিয়া। সংঘাত ছড়িয়ে পড়ায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। সীমান্ত সংঘর্ষে নিহত থাই সেনাদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গেল 24 জুলাইও সীমান্ত সংঘাতে জড়ায় কম্বোডিয়া ও থাইল্যান্ড। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।